রুলস আপনি কখনো ব্রেক করবেন না। কোনো স্ট্র্যাটেজি বলুন বা কোনো প্যাটার্ন বলুন, এগুলো বারবার মার্কেটে ঘটে, তার কিছু রুলস আছে। এবং যে এখানে যদি কেউ এন্ট্রি নিয়ে নিত অর্থাৎ এই রিজিয়ানে, সে কিন্তু বড় বোকামি করতো এবং মার্কেট এখান থেকে আরো নিচের দিকে চলে গেছে। থেকে আবারও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই স্টক মার্কেটের সন্ধ্যাবেলার আড্ডাতে। তো আজকে মার্কেটে সবাই খুব একটা খুশি নয় যদিও, কিন্তু হয়তো পরবর্তী দিনে খুশির হাওয়া আসতে পারে। তো কি হলো কি না হলো সেগুলো সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো দেখুন, এখানে আজকে যদি দেখি যে এইটা একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা, এবং এটা প্রিভিয়াস উইকস হাই অর্থাৎ এখানে, এবং প্রিভিয়াস উইক লো এই যে নিচের অংশে, এই দুটো অংশে কিন্তু উপরের দিকে এবং নিচের দিকে কেটে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে মার্কেট কিন্তু ইনডিসাইসিভ মানে কি? ইনডিসাইসিভ মানে মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে আমাদের আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক ছিল, যেটা নভেম্বর লো। এই বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি এটা ডেলি টাইম ফ্রেম সম্পর্কে আপনাদের আগেই বলেছি এই ক্যান্ডেলগুলোর মানে কি, এবং এক একটা ক্যান্ডেল এক একটা দিন রিপ্রেজেন্ট করে। তো আজকে এই যে নভেম্বর লো অনেকবার কিন্তু ব্রেক আপ হয়ে উপর দিকে গেছে, ব্রেকআউট হয়ে নিচের দিকে গেছে, এরকম বহুবার, একবার দুবার হয়েছে আজকে। তো আমি সেগুলো আজকে আপনাদের সাথে ডিসকাস করব। তো আসুন আমরা দেখে নিই এই যে এই কি ঘটনা ঘটলো আজকে। আমরা যদি ছোট টাইম ফ্রেমে দেখে নিই আমরা 15 মিনিটস। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি আপনাদের সাথে একটু ডিসকাস করে নিতে চাই। সেটা কি জিনিস না, আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম একটা কথা। দেখুন, এখানে একটা গ্যাপ ছিল, অর্থাৎ এইখানে 13 তারিখের এখানে ক্লোজ হয়েছিল এবং এখানে ওপেন হয়, অর্থাৎ মার্কেটে এতটা কিন্তু আনকভার্ড ছিল। এই আগের দিন মার্কেট অর্থাৎ ফ্রাইডে মার্কেট এখানে এসেও আসতে পারেনি, কিন্তু সেটা আজকে ভরাট করে দিয়েছে এবং দুতরফা ভরাট করেছে, বাইফেজিক। আবারও প্রমাণ হয়ে গেল যে মার্কেট ভরাট করা একটা বাইফেজিক প্রসেস, অর্থাৎ একবার আসে একবার যায়। সেটা কিভাবে এসছে এবং গেছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো ছোট টাইম ফ্রেমে, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন 15 মিনিটের টাইম ফ্রেম নেই। তো মার্কেট আজকে খুব বেশি ভোলাটাইল ছিল। তো যেরকম দেখাই আপনাদের যে এখান থেকে মার্কেট আজকে শুরু হয়েছিল, আস্তে আস্তে করে মার্কেট নিচের দিকে এসছে, এবং আবার কিন্তু দুটো বড় বড় ক্যান্ডেলে 15 মিনিটের ক্যান্ডেলে মার্কেট কিন্তু যে জায়গায় থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে আবার চলে এসেছিল। এটা কিভাবে এলো? এটা এলো ডব্লু প্যাটার্নের থ্রু দিয়ে। দেখুন এই যে ডব্লু প্যাটার্ন, এবং ডব্লু প্যাটার্নের আমরা মোটামুটি বলে রাখি এটা ডব্লুর মতো শেপ। দেখুন, যারা স্টক মার্কেটে নতুন তাদের জন্য যাতে ভিডিওটা ইকুয়ালি এফেক্টিভ হয় সেই জন্যই কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করি প্রতিদিন আপনাদের সুবিধার্থে বাংলা ভাষায়। তো আসুন একটু দেখি এটা ডব্লু। দেখুন ডব্লুর মতো লাগছে, এবং ডব্লুতে এন্ট্রি কোথায় হয়, এক্সিট কোথায় হয় না? এন্ট্রির কথা যদি আমি বলি, এন্ট্রিটা হয় যেখানে ডব্লুর সব থেকে হাইট পয়েন্ট। দেখুন ডব্লুর এই যে পেটের মতো জায়গা, এখানের যে হাইট যখনই কাটে তখন আমরা এন্ট্রি নিতে পারি, এবং সেটা এতটা পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলের ব্রেকআউট দিয়েছিল। তো ডিসক্লেমার হিসেবে বলতে পারি যে আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আমরা গোটা ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করেছি। আপনারা আমাদের কথা শুনে কোনো রকম ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার আগে আপনি বুঝবেন বা জানবেন, এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আমরা কোনো রকম রেকমেন্ডেশন, কল বা টিপস কিন্তু দিই না। তো আসুন আমরা দেখে নিই, এখান থেকে মার্কেট ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করে আবার উপরে গেছিল। আবার কি হলো, যখনই মার্কেট উপরে দিয়ে গেল আবার এটা ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছিল, কিন্তু ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করার সেটা কিন্তু করতে পারেনি। মার্কেট আবারও উপরের দিকে কিন্তু গেছে। এখানে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছিল, কিন্তু ডব্লিউ প্যাটার্ন দেখুন এখানে আপনি কিন্তু এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে যেমন এন্ট্রি এখানে আসার আগে আমরা নিতাম না, এখানেও মার্কেট আসলে তবে গিয়ে নেওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু সেটা এবারে কিন্তু সেই রুলস আপনি কখনো ব্রেক করবেন না। কোনো স্ট্র্যাটেজি বলুন বা কোনো প্যাটার্ন বলুন, এগুলো বারবার মার্কেটে ঘটে, তার কিছু রুলস আছে। এবং যে এখানে যদি কেউ এন্ট্রি নিয়ে নিত অর্থাৎ এই রিজিয়ানে, সে কিন্তু বড় বোকামি করতো এবং মার্কেট এখান থেকে আরো নিচের দিকে চলে গেছে। সুতরাং এন্ট্রি প্রপার জায়গাতে নিতে হবে, এবং সবসময় বলি ডব্লিউ প্যাটার্নের এন্ট্রি এই রিজিয়ানে থাকে, অর্থাৎ যেখানে ডব্লিউর দুটো অ্যাঙ্গেল মিট করে এবং স্টপ লস হয় নিচের দিকে, অর্থাৎ যেখানে বেস ক্রিয়েট হয় ডব্লিউ। তো নেক প্যাটার্ন আমরা নেক লাইন আমরা বলে থাকি। তো
দেখুন ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েও কিন্তু ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হতে পারেনি, যদিও লাস্টের দিকে মার্কেট কিছুটা মেকআপ দেওয়ার চেষ্টা করেছিল এই রিজিয়নটায়। তো বারবার এই প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, তাতে আমাদের যেটা দিয়ে রেখেছি আমরা অলরেডি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, সেটা কিভাবে ট্রেড করলো সেটা একটু দেখিয়ে আসুন, একটু বড় করে আপনাদের কাছে দেখিয়ে দিই। মার্কেট আজকে খুলেছিল প্রিভিয়াস উইকস হাই, অর্থাৎ আগের সপ্তাহে হাইয়ের ওপরে, এবং এখান থেকে নিচের দিকে আসে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে আবার উপরের দিকে আসে। আচ্ছা, এই লাইনটা ভেঙে উপরের দিকে মার্কেট চলে গেল না কেন, কিংবা এখান পর্যন্ত এলো কেন? কারণ এটা প্রিভিয়াস উইকস হাই বা প্রিভিয়াস উইকস লো, এটা পরবর্তীকালে ডান দিকে ছোট টাইম ফ্রেমে, অর্থাৎ উইকের থেকে ছোট তো ডে, তাহলে ডে সাপেক্ষে এইগুলোই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করে। আমি ম্যানুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন টানতে সবাইকে বলি যাতে সবার সুবিধা হয়। তো ট্রেডিং আজকে কিভাবে ট্রেডিং করা পসিবল ছিল সেটাও বললাম আপনাদের। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, অর্থাৎ 5 বার কিন্তু মার্কেট, এই যে 5 বার কিন্তু মার্কেট বড় মুভমেন্ট দিয়েছে। সুতরাং বায়ারদের ক্ষেত্রে আজকে কিন্তু স্বর্গ ছিল, যদি ঠিকঠাক করে ট্রেডটা আপনি নিতে পারেন। উল্টো দিকে আরো কিছু জিনিস, অর্থাৎ 5 মিনিটসে আমি যদি টাইম ফ্রেমে চলে আসি, তাহলে আরো কিছু জিনিস আপনাদের দেখাই আসুন। দেখুন এখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে, এখানে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে উঠেছে, আবার এখানে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেটা এখানে পর্যন্ত আসেনি, আসলে তবে কিন্তু ট্রেড নেওয়া পসিবল হতো। তাহলে এই যে লাইনটা এখানে এলো, অর্থাৎ এইটা প্রিভিয়াস ডে লো মানে আগের দিন লো, অর্থাৎ আগামী দিন, বিগত দিন। সুতরাং এখান থেকে এসে আবার এখানে এটা সাপোর্ট লাইন ব্রেক করেছে, এবং সাপোর্ট লাইন ব্রেক করার পরে এই লাইনটা কিন্তু সাপোর্ট লাইন হিসেবে কিন্তু আছে। এবং যেটা বলছিলাম নভেম্বর নভেম্বর লো, এই যে লাইনটা কতবার ব্রেক করেছে দেখুন, এখানে 1 বার, এখানে 2 বার, এখানে এটা 3 বার, এখানে এটা 4 বার, এবং নভেম্বর লো এখানে টাচ করেই কিন্তু নিচের দিকে এসছে। এগুলো সিগনিফিকেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন। এবং যদি এটার ক্ষেত্রে আমি যদি ধরি, এক্ষেত্রে যদি ধরি আমরা মার্কেট নিচে যেতে পারতো, তাহলে আমরা এই রিজিয়নটাকে, এই রিজিয়নটাকে আছে, আমরা আমাদের মেইন জায়গা ধরতাম, এর নিচে মার্কেট গেলে ডিরেক্টলি মার্কেট যেতে পারতো। কিন্তু আমরা হায়ার হাই হায়ার লো এই কনসেপ্টে বিশ্বাসী, এবং আমি ট্রেড কখন নিচ্ছি, এই রিজিয়নে দেখুন হায়ার হাই, সুইং হাই এই রিজিয়নে ক্রিয়েট হয়েছে, এবং তারপরে কিন্তু মার্কেট উঠেছে। এবং এই রিজিয়নটাকে আমি বলি ফেক আউট কেন বললাম, কারণ এখান থেকে মার্কেট ঘুরে আবার কিন্তু উপরে দিয়ে গেছে। তো এই দেখুন এইখানে দেখুন এখানে একটা সুইং লো ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমি মার্কেট এখান রিজন পর্যন্ত না আসলে আমি নিচের দিকে ট্রেডটা কিন্তু নিতাম না, এবং এখানে যখন এই মার্কেট এসছে আরো নিচের দিকে কিন্তু এসছে। কয়েকটা জায়গায় আজকে কিন্তু ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা মানুষের ছিল। এবার এই লাইনগুলো আমি আপনাদের চেঞ্জ করে আবার দেখাই। তো আগামী দিনে মার্কেট কোথায় যেতে পারে তার একটা আমি আজকে লে ওভার ক্রিয়েট করে রেখেছি আগামী দিনে। সেটা বলার আগে কয়েকটা জিনিস আমি আপনাদের বলবো। আজকে এই যে বারবার আমরা একই কথা বলি, এফআইরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, ইউএস মার্কেটে যাচ্ছে। তো আজকের এই যে সেন্টিমেন্ট, আজকের এই যে গ্লোবাল সেন্টিমেন্ট কি আছে, আমি একবার দেখার চেষ্টা করলাম যে এতটা মার্কেট পড়ার কারণ কি। আমি কয়েকটা গ্লোবাল সেন্টিমেন্ট দেখার চেষ্টা করলাম, তাতে দেখলাম দেখুন নিফটি 1.5%, নিফটি ব্যাংক 1.7%, বাদ বাকি মোটামুটি ডাউ জোন্স পজিটিভে আছে এই মুহূর্তে। অলমোস্ট সবকিছুই পজিটিভে কিন্তু লাগছে, যদিও এখানে ব্রাজিলের কিছুটা নেগেটিভ, অর্থাৎ ব্রিক্স যেই কান্ট্রিগুলো আছে সেই ব্রিক্স কান্ট্রির ক্ষেত্রে কিন্তু যেটা যারা ডি ডলারাইজেশন করার দিকে মুখিয়ে আছে, কালকে ডোনাল্ড ট্রাম্প সাহেব শপথ নিয়েছে। তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু ডি ডলারাইজেশন যারা করতে চায়, অর্থাৎ ইন্ডিয়া বলুন বা চায়না বলুন বা ব্রাজিল বলুন, সাউথ আফ্রিকা, এই সমস্ত কান্ট্রির ক্ষেত্রে একটু ভয়াবহ স্থিতি হয়তো এই মুহূর্তে ক্রিয়েট হয়ে আছে। সেই জন্যই কিন্তু দেখুন মোটামুটি অল্প অল্প করে এই টাইপের মার্কেটগুলো ডাউন, উল্টো দিকে ইউএস মার্কেট কিন্তু আপ। তো ওভারঅল একটা মিক্স সিচুয়েশন, এমন নয় যে গোটা দেশে গোটা পৃথিবীর সমস্ত মার্কেটগুলো ডাউন আছে, এরকম কিন্তু নয়। এবার সেকেন্ড আমরা দেখবো, দেখুন ফিয়ার এই মুহূর্তে এক্সট্রিম ফিয়ারে আবার কিন্তু ঘুরে চলে এসছে। ফিয়ার কিছুদিন এই আগের কিছুদিন ফিয়ার রেঞ্জে চলে এসছিল, এখন কিন্তু এক্সট্রিম ফিয়ার রেঞ্জে মার্কেট কিন্তু আছে। তো এরপরে আরো কিছু দেখবো, দেখুন যে ইউএস ডলারের কথা যদি আমি বলি, ইউএস ডলার এই মুহূর্তে 86 টাকা 86.57 INR $1 সমান।
সুতরাং এইটা কয়েকদিন আগে অল টাইম হাই কত ছিল, যখন 52 উইক্স রেঞ্জে 86.7 ছিল। তো সিগনিফিকেন্ট বিশাল কিছু যে বেড়ে গেছে তাও নয়, যেটা নর্মাল চলছিল সেরকম ভাবেই কিন্তু ইউএস মার্কেটও, ইউএস এর ডলারের যে দাম সেই দামও কিন্তু একই রকম ভাবে আছে, খুব বেশি সিগনিফিকেন্টলি লোয়ার হয়নি। উল্টো দিকে দেখুন ইউএস ডলারের ইন্ডেক্স কাকে বলে? এই যে দেখুন 108 পয়েন্ট এই মুহূর্তে দেখাচ্ছে। 108 মানে কি? 108 হলো $1 সাপেক্ষে এই মুহূর্তে অন্যান্য যে টপ লেভেলের কান্ট্রিগুলো আছে তাদের সাপেক্ষে ইউএস ডলারটা কোন জায়গায় আছে। মানে কি, আমি যদি ধরি যেটা 100 টাকা, অন্যান্য সমস্ত যেগুলো আমরা স্ট্যান্ডার্ডাইজড কারেন্সি ধরি, যেমন ধরুন ইউরো ধরুন বা রুপিসকে এই মুহূর্তে বলা যায় না, সৌদি আরবিয়ার যে সমস্ত কারেন্সি বলুন, বা অন্যান্য বড় বড় কান্ট্রি যেগুলো আছে যাদের কারেন্সিকে আমরা স্ট্যান্ডার্ড মোটামুটি অন্যান্য দেশেও ধরা হয়, তাদের সাপেক্ষে ইউএস ডলার কোন জায়গায় আছে এই মুহূর্তে? 108 মোটামুটি এই রিজিয়নে ঘুরছিল, সিগনিফিকেন্ট হাই বা লো কিছু কিন্তু হয়নি। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা মার্কেটে স্ট্যান্ডার্ড কারেন্সি যদি 100 টাকা ধরি, তাহলে এই মুহূর্তে ইউএস ডলারের দাম 108 টাকা, অর্থাৎ 100 থেকে 8 টাকা কিন্তু বেশি। সুতরাং এইটাও কিন্তু খুব বেশি বেড়ে যায়নি বা কমে যায়নি, এরকম কিন্তু কিছু হয়নি। তো ইউএসএ একটা মিক্সড প্রতিক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। মানে ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, ইউএস মার্কেট মোটামুটি একটা নর্মাল জায়গায় বজায় রাখছে, সমস্ত ডাউ জোন্স থেকে শুরু করে ন্যাসড্যাক পজিটিভে চলছে। ইউএস ডলারের দাম থেকে শুরু করে বা ইউএস ডলারের ইন্ডেক্স থেকে শুরু করে খুব বেশি হালচাল কিন্তু করছে না। এবং কালকে ডোনাল্ড ট্রাম্প সাহেব শপথ নেওয়ার পরে কিন্তু এটা সিগনিফিকেন্ট বিশাল কিছু হয়নি আপাতত। কিন্তু তা সত্ত্বেও মার্কেট কিন্তু আমাদের প্রায় 350-400 পয়েন্ট একটা টাইমে দেখছিলাম যে নিচের দিকে গেছে। তো ক্রুড অয়েলের দাম দেখুন, ক্রুড অয়েলের দামও কিন্তু আগে যেটা হাই ছিল, অল টাইম হাই ছিল, সেখান থেকে মোটামুটি 75 টাকায় চলে এসেছে। 80 টাকার বেশি হাই ছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই, সেটা থেকে কিন্তু একটা নিচে চলে এসেছে। এটা কিন্তু একটা ইন্ডিয়ার মার্কেটে একটা ভালো খবর। তো এরপরে আসি আরেকটা টার্মে, যে ইউএস বন্ড ইল্ড কাকে বলে। কোনো দেশ যখন সাধারণ নর্মাল মানুষের কাছে টাকা তোলার চেষ্টা করে, সেটা বন্ডের মাধ্যমে হয়। বন্ড ধরে রাখতে পারেন একরকম ফিক্সড ডিপোজিটের মতো, এবং বন্ডের যে পার্সেন্টেজ, অর্থাৎ বন্ড থেকে যে পার্সেন্টেজ আমরা পাই সেটাকে আমরা বলি বন্ড ইয়েল্ড। এবং 10 ইয়ার্স মানে কি, ইউএস গভর্নমেন্ট কোনো যদি বন্ড আনে, সেটা যদি 10 বছর চলে, তার যে বন্ডের ইন্টারেস্ট, একটা ফিক্সড ইন্টারেস্ট আমরা পাই, সেটা ফিক্সড ইন্টারেস্টটা এই মুহূর্তে 4.6 কাছাকাছি, 5-6 কাছাকাছি, যেটা নর্মাল জিনিসের মতোই। এবার স্টক মার্কেটের সাথে এই যে বন্ডের তফাৎ কি, বন্ডও কিন্তু মোটামুটি স্টক মার্কেটে ট্রেড হয়। এবার বন্ডের সাথে স্টক মার্কেটের তফাৎ কি, যদি দেখি যে বন্ড প্রচুর বেড়ে গেছে, এটা বেসিক্যালি বন্ডের ইন্টারেস্ট রেট শো করে, তাহলে মানুষজন কি করবে, স্টক মার্কেট থেকে টাকা তুলে এই বন্ডে দেবে, কারণ বন্ডে একটা ফিক্সড একটা ইনকাম সারা পাবে যেটা উপরে, তাহলে স্টক মার্কেট পড়বে। উল্টো দিকে যদি বন্ড ইল্ড যদি কম থাকে, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি কম থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে মানুষজন এই কম পার্সেন্টেজে খুশি নয় বলে টাকা তুলে আবার স্টক মার্কেটে লাগানোর চেষ্টা করবে, সেক্ষেত্রে মার্কেট উঠবে। সুতরাং বন্ড ইল্ডের সাথে কিন্তু এইগুলো ডিরেক্ট বা ইনডিরেক্টলি বলতে পারেন যুক্ত। সুতরাং আমরা যেটা দেখলাম আজকে, যে নর্মাল সার্কামস্ট্যান্সেসে যে মার্কেট, গ্লোবাল মার্কেট বলুন বা গ্লোবাল ইন্ডেক্স বলুন, কিংবা গ্লোবাল যেই প্যারামিটার্স বলুন, সেইগুলো কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি। তা সত্ত্বেও মার্কেট আজকে এখানে। এফআইআই ডিআইএ যদি আমি স্টাডি দেখি, তাহলে আবারও এফআইআই অ্যাজ ইউজুয়াল 5,920 কোটি টাকা সেল করেছে, উল্টো দিকে 3,500 কোটি টাকা বাই করেছে। ডিআইআই মোটামুটি ধরে রাখতে পারি যে প্রায় 2,500 কোটি টাকার মতো নেট সেল আছে মার্কেটে। সুতরাং সেই জন্য কিন্তু মার্কেট আজকে এই পরিস্থিতিতে। তো বারবার বরাবরই রিটেল ইনভেস্টাররা বলুন বা ডিআইআই বলুন, আমরা যে মেড ইন ইন্ডিয়া এই কথাটা বলা বা আমরা প্রমোট করার চেষ্টা করি, এরা কিন্তু সমান তালে একটা ব্যাকআপ কিন্তু অল টাইম দিয়ে যাচ্ছে। আমার ভয় হয় যদি কোনোদিন এরকম পরিস্থিতি হয় যে এফআইএ ডিআইএ দুজনেই নেট সেল করছে, সেদিন কিন্তু এটা ভয়াবহ পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। আমি সে কথায় কখনো যাচ্ছি না, হতেই পারে বা নাও হতে পারে। তো সেই প্রশ্ন পরে, যেমন ফিরে আসি আমাদের সেই নিফটির আবার গল্পে, যে কালকে কি হতে চলেছে বা কি হতে পারে। দেখুন, যেখানে আমি ক্লোজ দেখবো, এখানে ক্লোজ আছে। মার্কেট যদি এই লাইনের নিচে খুব বেশিক্ষণ না কাটায়, তাহলে মার্কেট কিন্তু বড় একটা বুল রান করতে পারে। কেন করতে পারে আসুন দেখি যে ইতিহাস কি বলে। আগে কখনো এরকম পরিস্থিতি হয়েছিল কিনা, অর্থাৎ আমি যতবার দেখেছি মোটামুটি অনেক ক্ষেত্রেই এই বড় রেড ক্যান্ডেল হওয়ার পরের দিনই কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়।
বড়, এই দেখুন একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ওকে, আর কোথায়? এই দেখুন বড় একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। কিন্তু সব সময় হয় বলে সেটা ব্যাপার নয়, কিন্তু মেজরিটি ক্ষেত্রে তাই ঘটছে। দেখুন এখানে আর একটা রেড ক্যান্ডেল, তারপরে কিন্তু বড় রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। আবার এরকম রেড ক্যান্ডেল কোথায় ছিল সেটা একটু দেখিয়ে আসুন। এই দেখুন একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। দেখুন রেড ক্যান্ডেল, তারপরে একটা ডোজি হলেও একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এটা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল। মেজরিটি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা দেখি এখানে দেখুন রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল, যে মার্কেটে রিটেস্ট করায় এবং সেখানে মার্কেট একটা পুল আউট একটা আশা করে। এবার এই পুল আউটটা কতটা হতে পারে বা আদৌ সম্ভাবনা আছে কিনা সেটা একটা জিনিসের সাহায্যে দেখি, সেটাকে বলা হয় RSI, রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স। আমরা এটা RSI অসিলেটর বলি। RSI নিয়ে নতুন ভিডিওস আমরা আপনাদের নিয়ে আসবো। তো RSI নিয়ে দেখুন, RSI যখনই 30 বা 30-এর এই রিজিয়নে থাকে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, আবার উপরের দিকে যখন এই লাইন টাচ করে তখন আমার মার্কেট নিচের দিকে আসে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে মনে, উদাহরণ দেখান। ওকে, দেখুন এখানে এই যে মার্কেট, এখানে দেখুন এখানে উপরের দিকে ছিল, এখানে উপরের দিকে ছিল এই রিজিয়নে, মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে এসছে। আচ্ছা, নিচের দিক থেকে দেখা যায় আপনাদের, নিচের দিকে কোথায় যখন টাচ করেছিল বা নিচের দিকে ছিল সেক্ষেত্রে মার্কেটের কি পরিস্থিতি? আসুন দেখাই। এখানে দেখুন মার্কেট এখানে নিচে ছিল, যখন এটা নিচের দিকে টাচ করলো, তারপরে মার্কেট উপরের দিকে একটা বুল রান করলো। আচ্ছা, আবার এইরকম সিচুয়েশন কোথায় ক্রিয়েট হয়েছে? আবার এখানে সিচুয়েশন এরকম জায়গায় কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং দেখুন এইখানে যখন ঢেউ খেলানোর মতো আবার একটা ঢেউ খেলাতে চলেছে, এরকম টাইপের একটা সেন্টিমেন্ট RSI থ্রু দিয়ে কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে। এগুলো এক একটা অসিলেটর বা ইন্ডিকেটর মানেই যে ঠিক হবে তা নয়। ইন্ডিকেটর আপনাদেরকে বোঝাতে সাহায্য করে মার্কেটের মুড কোন দিকে যেতে চলেছে। তো এটা 15 মিনিটের একটা টাইম ফ্রেম। আবার ফিরে আসি সেই একই আলোচনায়। তো এইটা মোটামুটি প্রিভিয়াস ডে লো ক্রিয়েট করেছে এবং এখানে আশেপাশে প্রিভিয়াস উইকস কিন্তু লো আর তেমন আমরা দেখতে পাই না 2025-এর আগে। এবং লাস্ট এইরকম রিজিয়নে কবে ছিল সেটা একটু দেখে নিই। এটা আমাকে ডেলি টাইম ফ্রেম করে নিতে হবে যাতে একটু বুঝতে সুবিধা হয়। এইরকম রিজিয়নে আবার দাম আগে কখন এসছিল। ওকে, তো কি আসুন এখানে প্রিভিয়াস ডে লো এই দামে এসছিল দেখুন জুন মাসে, অর্থাৎ 6 মাসে এখানে যারা ছিল এবং যারা প্রফিট কোনোভাবে বুক হয়নি বা কোনোভাবে বুক করেননি তারা কিন্তু 6 মাসের গ্যাপে বা 7 মাসের গ্যাপে আবার কিন্তু একই জায়গায় চলে এলেন। তো কালকের মার্কেট কিভাবে চলতে চলেছে তার একটা ছোট একটা আপনাদের কাছে উদাহরণ দেখাই। তো 1 ডে টাইম ফ্রেমে দেখাই একটু, তাহলে সুবিধা হয় বুঝতে। তো আমি আশা করছি মার্কেট এই লাইনের নিচে হয়তো যাবে না। যদি এই লাইনের নিচে মার্কেট যায় তাহলে 22,475, প্রায় এই মুহূর্তে 500-550 পয়েন্টের মাঝখানে আর কিন্তু কিছু নেই। ভয়াবহ পরিস্থিতি মার্কেটে। যদি কালকে গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে মার্কেটে আশা করছি যে এই লাইনের উপর দিকে গিয়ে মার্কেট একটা একটা বুলিশ একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে মার্কেট নভেম্বর লোয়ের অ্যাটলিস্ট উপরের দিকে যাওয়ার কথা। তো যেটা সাইন কিন্তু আজকেও দেখেছি, একটা বড় রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল ছোট একটা ক্রিয়েট হয়েছিল। তো আমি এখনো কিন্তু এই মুহূর্তে বুলিশ আছি এবং যদি এই রিজিয়নে যারা পুট বাই করেছে কিংবা যারা পজিশন নিয়ে বসে আছে মার্কেট উপর দিয়ে গেলে কিন্তু তারা ভায়োলেন্টলি একটা লোকসান সহ্য করতে হবে। তো যাই হোক, এখানে আপাতত আজকে মার্কেট আপডেট শেষ করলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল এই বিকেল বেলায়, এই সন্ধ্যাবেলায় স্টক মার্কেটের আড্ডায়। ধন্যবাদ।